এইটাই কি জজ মোল্লার বিরিয়ানি? তেহারি নাকি এটা? বাসমতি চালের খাসির কাচ্চি, খিচুড়ি, প্লেন খিচুড়ি। এটা কি গরুর চাপ পোলাও? বহুদিন পরে বহু দেশ ঘুরে এই যে দেখেন, দেখছেন মারাত্মক মারাত্মক খিচুড়ি। এই যে দেখছেন কিভাবে খুলে আসছে। এইটার রেটিং, শুধু খিচুড়ির রেটিং আমি দিব হচ্ছে গিয়ে 10-এ 10। 10-এ তোমার কত দিব? মাংসের পরিমাণ দেখছেন, 150 টাকা। যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে এসে খেয়ে দেখবেন। ঘরোয়া, পরিমাণ ভালো, 24 ঘন্টা। এইটা তো আসলে আমি বললেও নেবেন, না বললেও নেবেন। এইটা আমি রেকমেন্ড করলাম যে এই দুইটার কম্বিনেশন মাস্ট। একটা প্লেন খিচুড়ি নেবেন, ঝোলটা আবার একটু ঘন ঝোল। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আল্লাহ তাআলা সুস্থ রাখছেন। এই মুহূর্তে আমরা দেখেন একটা বিখ্যাত বিরিয়ানির দোকানের সামনে। এই বিরিয়ানির দোকানটা দক্ষিণ কেরানীগঞ্জে, হাসনাবাদ কন্টেইনার পোর্ট রোড। নাম হচ্ছে জজ মোল্লা বিরিয়ানি হাউস। 24 ঘন্টা নাকি খোলা থাকে। আমার কখনো এই বিরিয়ানি খাওয়ার সৌভাগ্য হয় নাই। আমি আজকে খাবো, দেখবো কীরকম, আপনাদেরকে দেখাবো। চলেন আমরা যাই। ভালো আছেন ভাই? এইটাই কি জজ মোল্লার বিরিয়ানি? এইটাই সবচেয়ে বিখ্যাত। এ তো তেহারি নাকি? এটা গরুর তেহারি না? আচ্ছা, আপনাদের এখানে কি কি হয়? এখানে আপনার গরুর তেহারি হয়, খাসির কাচ্চি হয় বাসমতি চালের, আর গরুর খিচুড়ি। আমার একটু দেখাবেন অন্যগুলা। গরুর তেহারিটা দেখে কিন্তু খুব লোভনীয় লাগতেছে। হ্যাঁ, এটা কি সরিষার তেলের? সরিষার তেলের গরুর তেহারি। আর এরপরে কি আছে সেটা আমরা একটু দেখি। আমার ছেলে আপনাকে খুবই পছন্দ। ভালো আছো? তোমার ভিডিও দেখো? আচ্ছা আসো, তুমি কোলে আসো। তুমি তো ভেরি গুড। এই যে আচ্ছা আসেন দেখি। এইটা হচ্ছে গিয়ে বাসমতি চালের খাসির কাচ্চি। কয় পিস দেন? এক পিস খাসি, সাথে এক পিস ডিম, এক পিস আলু আর বাসমতি রাইস। এটা কয় টাকা নেন? 250 টাকা প্লেট। আচ্ছা আচ্ছা। আর আর কি আছে ভাইজান? খিচুড়ি, প্লেন খিচুড়ি। খিচুড়ি এই ওই দেখেন গরুর মাংস। এই গরুর মাংস আপনি খেতে পারবেন খিচুড়ির সাথে। হ্যাঁ, গরুর মাংস দিয়ে খিচুড়ির প্লেট কত? 150 টাকা। কেউ যদি প্লেন নিতে চায় প্লেন নিতে পারবে? আচ্ছা, প্লেন হচ্ছে গিয়ে 50 টাকা এক প্লেট। আর এইটা যেটা সবচেয়ে বেশি জনপ্রিয় বা বিখ্যাত, এইটা কত করে? 150 টাকা। কি হাফ না ফুল? হাফ। ফুল তাহলে কত নেন? 300 টাকা। ডাবল ডাবল ডাবল। ঠিক আছে ভাই, তাহলে ভিতরে বসে অর্ডার করি না? হ্যাঁ, মোরগ পোলাও আছে। আচ্ছা একটু দেখি, আসেন আসেন একটু দেখি, আসেন দেখি। এইটা কি? আচ্ছা, রোস্ট শেষ হয়ে গেছে। রোস্ট আসবে আবার? আপনাদের এই রেস্টুরেন্ট কতক্ষণ খোলা থাকে? 24 ঘন্টা। এটা কি গরুর চাপ পোলাও? সাদা পোলাওয়ের সাথে গরুর রেজালা, মানে চাপ পোলাও বলা হয় এটাকে। এটা কত করে? 160 টাকা। 160 টাকা। আচ্ছা, এছাড়াও এইখানে কিন্তু কাবাবের সেকশন আছে। ওই যে দেখেন অনেক কাবাব। আসেন আমরা সামনে থেকে দেখাই আপনাদেরকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই যে দেখেন হাড়িয়ালি কাবাব, সম্ভবত রেশমি বা মালাই। এটা চিকেন টিক্কা, বিফ শিক কাবাব। এটা হচ্ছে তন্দুরি চিকেন,
এই কাবাবগুলো এখানে হয় সন্ধ্যার দিকে, নান হয়, পরোটা হয়, ঠিক আছে, বেশ ভালো পরিমাণে পার্সেলও যায় যা দেখতেছি। যাই হোক, আমরা মেইনলি থ্যাংক ইউ আসেন আমরা ভিতরে বসে অর্ডার করি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, কত বছর হয়েছে এই দোকানের বয়স? 18-19 বছর। জজ মোল্লা সাহেব কি আছেন এখনো? উনি আসেন, দোকানে আসেন? এই দোকানে বসে না এই মুহূর্তে? নাই, এই মুহূর্তে নেই। কখন পাওয়া যাবে ওনাকে? ওনার কোনো স্টেশন নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে 18-19 বছর হয়েছে। ভালো আছে? খাওয়া দাওয়া করছেন? আপনাদের এলাকা মানে কেরানীগঞ্জ? আজকে আসলাম প্রথম। ঠিক আছে, কোনটা ভালো? তেহারিটাই ভালো। ঠিক আছে, সবই ভালো, তেহারিটা সবসময় খাওয়া হয়। আমি আপনি একজন সাবস্ক্রাইবার ভাই, হঠাৎ আপনি দেখা দূরে এলাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? জি আছি। দেখা যায় আপনি কেরানীগঞ্জেরই? না না, আমরা খাইতেই সেই জায়গায়। ও, খাইতে আসছেন? আমরা ওই থাকি শনি একটা। শনি রাখা খাওয়া দাওয়া করছেন? না না, যখন না আইলাম মাত্র। তাই না? আজান দিবে তো, হ্যাঁ, হ্যাঁ। আপনার নমস্কার করে আজানের পরে। হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ দোয়া করেন। জি জি, আসসালামু আলাইকুম। আসেন আমরা ভিতরে বসি। দেখেন ছোট ছোট কেবিন করা আছে, মানে যারা হচ্ছে কি একটু পর্দা করে তারা কেবিনে বসবে। আমরা এখানেই বসবো কেবিনের বাইরে, আর খাবার অর্ডার করব। কে নিবে অর্ডার? ভালো আছেন? আচ্ছা, তেহারি দিবেন একটা, আপনার ওই 150 টাকা, যেটা ওইটাকে হাফ বলেন নাকি, মানে ওইটাই একটা, ওইটাই রেগুলার যায় সব জায়গায়, সব। ওটা একটা দেন, একটা কাচ্চি দেন, একটা খিচুড়ি দেন, আর আপনি দিবেন হচ্ছে গিয়ে একটা চাপ পোলাও। হ্যাঁ, কারণ আপনাদের তো মোরগ পোলাওটা এখন নাই, শেষ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এখানে সব খাওয়ার জন্য দেবেন। ঠিক আছে? না না, আমি একাই 4 প্লেট খাই ফেলবো, কোনো অসুবিধা নেই। কি আছে নাকি অসুবিধা? জিয়ান আমি আছি, জিয়ান আছে, আকাশ আছে, 3 জন মানুষ 4 প্লেট খাবার নিছে। আমি টেস্ট করব সবগুলো, এরপরে আমরা 3 জন গপাগপ করে খেয়ে শেষ করে দিয়ে তারপর আমরা এখান থেকে বের হব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখন আজান হবে, আমরা আজানের পরে একেবারে আসতেছি খাবার দাবার সব কিছু নিয়ে। ঠিক আছে? বহুদিন পরে বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি সিন্ধু, কি জানো ভুলে গেছি, সিন্ধুমালা দেখিতে গিয়েছি, ভুলে গেছি। যাই হোক, বহুদিন পরে আসলে ঘরের কাছের ভালো খাবার খাইতে আসছি। পাকিস্তান গিয়া বিভিন্ন জিনিস খাইছি, কিন্তু এটা খাওয়ার সৌভাগ্য আমার হয় নাই এখনো। তো এই জন্য ওই কবিতার একটু মুখটা টানলাম। হ্যাঁ, পুরোপুরি মনে নাই, অনেক আগে পড়ছিলাম তো। বহুদিন ধরে বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি সিন্ধু মালা, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, জজ মোল্লার বিরিয়ানির দোকানের একটি খাসির লেগ পিস। হইল না? আমরা কি করব? আমরা হচ্ছে গিয়ে মজার খাবারটা লাস্টে খাবো। এই যে এটা, প্রথমে আমরা অল্প মজার খাবার দিয়ে শুরু করবো। পোলাও আসলে দেখানোর কিছু নেই, সাদা পোলাও সবাই বাসায় রান্না করতে পারে। এটাতে একটু তেলটা একটু বেশি, এই যে দেখেন ধরছি পরে হাত তেল হয়ে গেছে। এটা খাইতে হবে হচ্ছে গিয়ে এই মাংসের পিস দিয়ে। এই টোটাল কম্বোটার দাম হচ্ছে গিয়ে 160 টাকা। ঠিক আছে, বাংলাদেশি টাকায়। এই যে দেখেন, দেখছেন, এইখান থেকে আমি একটুখানি মাংস একটু ছিঁড়ে নিচ্ছি। দেখেন, মাংসের সাথে একটু এই যে এরকম একটু ফ্যাট আছে, এটা হোয়াইট ফ্যাট। বিসমিল্লাহ। আরেকবার নেই, খুবই মজা। যেটা মনে করলাম যে সবচেয়ে প্লেন বা এরকম কিছু হবে, দুর্দান্ত মজা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটার রেটিং 10-9।
9/10। খুব বেশি ঝাল না, কিন্তু মশলাদার এবং তেলযুক্ত। পোলাওটাও তাই। তো যেটা করবেন সেটা হচ্ছে, যখন আপনি খাবেন এবার মাংসটা তুলে নেবেন, মাঝখান থেকে একটু মশলা নেবেন। তেল খায়েন না ভাই, তেল খাওয়া যাবে না কিন্তু। হ্যাঁ, সাইডে রাখি। ভীষণ দারুণ। পোলাওটাও অনেক ফ্লেভারফুল, অনেক বেশি। ঠিক আছে, বাসায় পোলাও রান্না করলে এত ফ্লেভার আসে না পোলাও থেকে। এরপরে আসেন খিচুড়ি। খিচুড়িটা কি ডাল? মসুর ডাল। মুগ আছে নাকি খাইলে বোঝা যাবে, দেখে তো মনে হচ্ছে না মুগ আছে, কিন্তু এলাচ আছে, আস্ত এলাচ। হ্যাঁ, আমি আগে প্লেন খিচুড়িটা একটু খেয়ে দেখবো। মুগ ডাল আছে, মারাত্মক মারাত্মক খিচুড়ি। গরু গোশ ছাড়াই খাওয়া যাবে। তেল আমি খাচ্ছি না, কারণ আমার অনেকেই বলছিলেন যে ভাইয়া আপনি একটু লিপিড প্রোফাইল টেস্ট করেন। এই সেই টেস্ট করানোর পরে দেখলাম আমার টিজি একটু হাই, মানে ট্রাইগ্লিসারাইড। এই কারণে আমি তেলটা অ্যাভয়েড করতেছি। ভাতও পারলে অ্যাভয়েড করি বাসায়, কিন্তু বাইরে শুটে আসলে আমি যেই টাইপের খাদ্যরসিক মানুষ, খাবার থেকে আমাকে দূরে রাখা খুব কঠিন, কিন্তু তারপরেও আমি মেনটেন করতেছি যাতে আল্লাহ তাআলা সুস্থ রাখে। এখন পর্যন্ত সুস্থ রাখছে, যাতে অনেক দিন আপনাদের সাথে এইভাবে বসে একসাথে খাইতে পারি, এই আর কি। এটা না হইলেও চলে। ওইটা নিলে পুরাটা এইভাবে কাট করে যদি নেন, যে এইভাবে কাট করে যদি পুরাটা নিয়ে নেন, তাহলে এটার মধ্যে এত তেল আসবে কারণ আপনার বিরক্ত লাগবে। এরকম টুকরা টুকরা মাংস তুলে খাবেন, কারণ খিচুড়িতে খুব বেশি তেল নাই, আছে মডারেট একটা তেল আছে, বেশি না। কিন্তু খিচুড়িটা খাইতে আসলে খুব মজা, খুবই মজা। আলহামদুলিল্লাহ। সালাদ দিছে, দেখেন কি সুন্দর মেখে সালাদ দিছে। মানে শুটের আগেই আমি সালাদ এইটুকখানি খেয়ে ফেলছি। আচ্ছা, এরপরে আসেন কাচ্চি। কাচ্চি, তুমি ভাই না ভাবি? জিয়ান কাচ্চি বলবে আমি মোল্লা মোল্লা। এটা কি? আলু বোখারা, আলু 2টা। ও থ্যাংক ইউ। একটা আড্ডি আছে, এটা ভুলে আসছে আর কি। আর মাংসের পিসটা দেখেন, মাংসের পিসটা মোটামুটি আহামরি বড় পিস না, 100 গ্রামের মাংস। হ্যাঁ, এটার সাথে আবার ডিমটা দেওয়া হয়েছে যাতে আপনি খাবারটা প্রপারলি শেষ করতে পারেন। আসেন, মাংসটা খুব সুন্দর। এই যে দেখছেন কীভাবে খুলে আসছে। কাচ্চির দামটা কিন্তু একটু বেশি, কাচ্চি 250 টাকা। বাসমতি চাল দিছে যে, দেখি একটু মাংস নিলাম, আলু, ও ও সফট, কি পরিমাণ সফট দেখছেন। না, কাচ্চি আমার কাছে খুব একটা আহামরি ভালো লাগে নাই। কাচ্চির যে একটা কাচ্চি কাচ্চি ফ্লেভার, ওই জিনিসটা মিসিং। হ্যাঁ, কাচ্চিটারে আমি একটু পিছায় রাখবো। কাচ্চিটার যেমন খিচুড়ি, এইটার রেটিং, শুধু খিচুড়ির রেটিং আমি দিব হচ্ছে গিয়ে 10-এ 10। কাচ্চির রেটিং হয়ে যাবে 10-এ 7। দশে 7 দিয়েছি দেখা, দেখেন 10-এ 7 বইলা কামড়টা দিলাম। আর এই ভদ্রলোক আইসা আমার সাথে ফাইজদামিটা করবো। 10-এ তোমার কত দিব? এটার কাচ্চির ফ্লেভারটা মিসিং। কাচ্চির ফ্লেভারটা যদি থাকতো তাহলে এটা ভালো কাচ্চি। আসেন এরপরে জজ মোল্লা, যেই জন্য আমরা মূলত ঢাকার থেকে এত দূর আসছি।
কেরানীগঞ্জ পর্যন্ত, হ্যাঁ, এই জজ মোল্লার বিরিয়ানি খাওয়ার জন্য। মাংসের পরিমাণ দেখছেন, 150 টাকা। এটা একটু হাড় আছে, এই যে এটা থেকে খুব একটা মাংস বের করা যাবে না। এই যে হালকা চর্বি মিশ্রিত, এই যে মাংস, সলিড মাংস, হ্যাঁ। সরিষার তেলের একটা ফ্লেভার আছে, কিন্তু ওই যে কিছু তেহারি আছে, যেমন তেহারি ঘরের তেহারি নাকের ভিতরে একটা ধাক্কা দেয়, এই ধাক্কা নাই। সরিষার তেলের একটা ফ্লেভার আছে, এটা ভালো। শুধু রাইসটা মুখে দিলে হালকা ফ্রাইড রাইস লাগে কেন যেন। তেহারির যে একটা ফ্লেভার থাকে না, যেমন বিভিন্ন সময় আপনারা মিলাদে গেলে বা কোনো জায়গায় বিভিন্ন তেহারির দোকানের সামনেও অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, ওই ফ্লেভারটা কিন্তু এখানে একটু মিসিং আছে। সরিষার তেলের একটা ফ্লেভার আছে, কিন্তু ওই যে তেহারির যে ফ্লেভারটা, চিরচেনা তেহারির ফ্লেভার, ওইটা একটুখানি মিসিং আছে। যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে এসে খেয়ে দেখবেন। আমার কাছে তেহারির চেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে গিয়ে খিচুড়ি আর চাপ পোলাও। সালাদ নিলে ভালো লাগবে। ঘরোয়া বাসায় তেহারি রান্না করলে যেরকম একটা ফ্লেভার আসে না, ওই ফ্লেভার। পরিমাণ ভালো। এইট আউট অফ 10। তিনটা খাবারের কোনোটাই খুব একটা ঝাল না। এক নম্বরে থাকবে হচ্ছে গিয়ে এই কম্বিনেশনটা, চাপ পোলাও এক নম্বরে। সেকেন্ডে থাকবে হচ্ছে গিয়ে এই কম্বিনেশনটা, যদি তেল ছাড়া খান। তেল বেশি নিলে কি হবে সেটা আমি বলতে পারতেছি না। এটা থাকবে থার্ডে, তেহারি। আর ফোর্থে থাকবে হচ্ছে গিয়ে কাচ্চি বিরিয়ানি। ঠিক আছে না? এখন এই খাবারগুলো আপনারা কখন পাবেন? 24 ঘন্টা, 24/7, কোনো বন্ধ নাই। যে কোনো সময় আসলে খাবারগুলো খেতে পারবেন। এইটা তো আসলে আমি বললেও নেবেন, না বললেও নেবেন, তেহারি। কারণ এইটা খাওয়ার জন্যই মানুষ দূর দূরান্ত থেকে আসে। কিন্তু আমি বলবো এইটার পাশাপাশি আপনি এইটা নেবেন। না, বোরহানি দেন না ভাই, আমি বোরহানি খাবো না। এইটা আমি রেকমেন্ড করলাম যে এই দুইটার কম্বিনেশন মাস্ট। সাথে কি করবেন জানেন? সাথে এই কম্বিনেশন না নিয়ে একটা প্লেন খিচুড়ি নেবেন, এবং লাস্টে আমি যেটা করবো আপনারাও সেটা করবেন। এই দুইটা যখন নেবেন, এটা যখন নেবেন, তখন এটার সাথে এটা আসবে না, এইটা দিয়ে একটু খিচুড়িটা খেয়ে দেখবেন। ঠিক আছে? এটা একটু এখান থেকে একটু ঝোল নেবেন, এটা ঝোলটা আবার একটু ঘন ঝোল। শুধু রাইসের টেস্ট যদি আমরা হিসাব করি, এই প্লেন খিচুড়ির মধ্যেও কিন্তু এরকম ছোটো ছোটো টুকরা গরুর গোশত পাওয়া যায়। এই যে আমি পাইলাম, এটা প্লেন খিচুড়ির মধ্যে পাইছি। এরকম ছোটো টুকরা একটা দুইটা পাইতে পারেন, তবে দামি জিনিসটা অনেক বেশি ব্যবহার করে। দেখছেন, এ কিন্তু অনেক দামি জিনিস, 5,500 টাকার উপরে কেজি, এবং কোয়ালিটিও ভালো, দেখে বোঝা যাচ্ছে। এর মধ্যে যে মাংসটা, ওটা যদি একটু বেশি পরিমাণে পাইতেন তাহলে জিনিসটা খুবই সুন্দর হইতো। এরকম আলগা মাংস, সাথে আলগা তেল, এইটা আসলে মজাটা একটু কমায় দেয় খিচুড়ির।
বুঝছেন, প্লেন খিচুড়িটাই বেশি ভালো। তাহলে আজকের মতো আমরা বিদায় নিব, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ঠিক আছে, আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। জিয়ান খিচুড়ি আমার।